সম্মানিত সুধী, শুভ বড়দিন। আজ ২৬শে ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ। এই মুহূর্তে আমাদের সামনে মঙ্গল সমাচার পাঠ করছেন মিস্টার পীযূষ তপ্ন। মতিরচিত মঙ্গল সমাচার ১০ অধ্যায় ১৭ থেকে ২২ পদ। তাহলে আসুন আমরা ঐশবাণী শ্রবণ করি। বাণী প্রচারকেরা নির্যাতিত হবেন। শোনো, তোমাদের আমি পাঠাচ্ছি যেন নেকড়ের দলে মেষেরই মতো। তাই তোমরা সাপের মতো সাবধানী হও, অথচ পায়রারই মতো সরল হও। সাবধান থেকো তোমরা। লোকেরা একদিন তোমাদের কিন্তু তুলে দেবেন স্থানীয় যত বিচার সভার হাতে, তাদের যত সমাজ গৃহে তোমাদের কষাঘাত করবে। তাছাড়া এই আমারই জন্যে নানা শাসনকর্তা ও রাজার দরবারে তোমাদের ধরেও আনা হবে। তাতে তোমরা তো তাদের সামনে আর বিধর্মীদের সামনেও সবার সপক্ষে সাক্ষী দেওয়ারই সুযোগ পেয়ে যাবে। লোকেরা যখন এমনি ভাবে ওদের হাতে তোমাদের তুলে দেবে, তখন তোমাদের যে কি বলতে হবে, কিভাবে বলতে হবে, তা নিয়ে কোনো চিন্তাই করো না। তোমাদের যে কি বলতে হবে তা সেই সময় তোমাদের বলে দেওয়াই হবে। কেননা সেদিন তোমরা যে নিজেরাই কথা বলবে তা নয়, তোমাদের পিতার সেই পরম আত্মায় সেদিন তোমাদের মধ্য দিয়ে কথা বলবেন। তখন কিন্তু তার ভাই আপন ভাইকে আর পিতা তার আপন সন্তানকে তুলে দেবে মৃত্যুর হাতে। সন্তানেরা পিতা মাতার বিরুদ্ধে উঠে দাঁড়াবে, তাদের হাতেই হত্যাই করবে। আমার জন্যে তোমরা তো হয়ে উঠবে সকলেরই ঘৃণার পাত্র, কিন্তু যে তবুও শেষ পর্যন্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে সেই পাবে পরিত্রাণ। যখন কোনো নগরে তোমাদের নির্যাতন করা হবে, তখন অন্য কোনো নগরে পালিয়ে যেও। আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের এইভাবে ইসরায়েলের সমস্ত নগরে যাওয়া শেষ হওয়ার আগেই মানব পুত্রের আগমন ঘটবে। এই হলো প্রভুর বাণী। খ্রিস্টের জয়।